ভাইরাল অপরাজিতা এখন এই যে মা সরস্বতীকে রাস্তায় নিয়ে বসেছে, একদম পায়ের তলে রেখেছে। অবশ্যই এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, গাড়ি ঘোড়া চলছে, কিন্তু তাকে ভাইরাল হওয়ার জন্য মা সরস্বতীকে তো রাস্তায় নামাতেই হবে। তার কাছে তো কোনো কিছু ম্যাটার করে না, তার কাছে ম্যাটার করে শুধু টাকা। টাকা ছাড়া সে কিচ্ছু চেনে না, কিন্তু এটা ভাবছে না একটা জায়গায় যে হিসাব দিতে হবে। ভাইরাল হওয়ার নেশায় কতটা জঘন্যতম কাজ করছে। মা সরস্বতীকে পুড়িয়েছে, এখন মা সরস্বতীকে রাস্তায় নিয়ে বসে পড়েছে ভাইরাল হওয়ার জন্য। পায়ের ধুলো নিচে পড়ে আছে মা সরস্বতী বিদ্যা। আমরা যখন স্কুল যেতাম, এখন তো বেঞ্চ টেবিল হয়েছে, কিন্তু আগে যখন যেতাম আমরা আসন নিয়ে যেতাম, তাই তো? আমরা টিনের বাক্সে করে বই নিয়ে যেতাম, সেই বাক্সটা আমরা কিন্তু আসনের ওপরে রাখতাম। কি বন্ধুরা, ঠিক বলছি তো? কিন্তু আজকাল দেখো, এই যে আমি মানে কি বলবো, এই মেয়েটা মানে জঘন্য এতটাই, মানে একে যতটাই আমি বলবো ততটাই কম হবে, বিশ্বাস করো। এই অপরাজিতা যেভাবে নোংরামো শুরু করে দিয়েছে, তোমরা দেখেছো? একবার না, হাজারোবার ভুল করে গেল। আর্মির পোশাক পরে, স্কুলের ড্রেস পরে ছাপড়ি ডান্স, এবং আমাদের সনাতন ধর্মটাকে অপমান করা, এবং মা সরস্বতীকে পুড়িয়ে ফেলে দেওয়া, এবং যেভাবে স্বামীর বুকের ওপরে চেপে ছাপড়ি ডান্স করা, যা খুশি করে নিল। এখন মা সরস্বতীকে এখন রাস্তায় পেতে বসে পড়েছে, চলো ভিডিও করি, ভাইরাল হব। তাই না অপরাজিতা? তাই না? কতটা নিচে তুই নেমেছিস তুই নিজেও জানিস না, ঠিক আছে? তোকে আমি আর তুমি বলতে পারছি না, সেই জায়গাটা তুই নিজেই হারিয়ে ফেলেছিস। তো যাই হোক বন্ধুরা, আমি সবাইকে একটাই কথা বলবো, এই ভিডিওতে অনেক লাইক পড়েছে, আমি বুঝতে পারছি না লাইক কারা দিল, তাদের কি জ্ঞান বুদ্ধি সব তো চলো হারিয়ে গেছে। সমাজটা কতটা নিচে নেমেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এদেরকে বয়কট করো। এদেরকে যদি তোমরা বয়কট না করো তাহলে হবে না। দেখো, কেস খাচ্ছে, আবার সেই কেস টাকা দিয়ে কোর্টে যাচ্ছে, জামিনে চলে আসছে, কিন্তু তারপরেও তো সে ভিডিও করছে। তোমরাই পারো একে বয়কট করতে।